নিমাই তীর্থঘাটে প্রচুর জল দেখে না, এখানে জল চলে এসেছে। হর হর মহাদেব বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজ হচ্ছে রবিবার এবং আগামীকাল হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজ আমরা চলে এসেছি শেওড়াফুলিতে। এখান থেকেই ভক্তরা সবাই জল নিয়ে চলে যাবে সরাসরি পায়ে হেঁটে, কেউ ট্রেনে চলে যাবে তারকেশ্বর। আর এই প্রথম সোমবারে কেমন কি ভিড় রয়েছে শেওড়াফুলিতে, শেওড়াফুলি ঘাটে কেমন কি ভিড় রয়েছে এবং মন্দিরে কি নতুন নিয়ম রয়েছে, জল ঢালার কি নিয়ম রয়েছে, শ্রাবণ মাসের প্রথম সোমবারে কেমন কি নিয়ম রয়েছে, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো, আজকে আমরা চলে এসেছি ট্রেনে করে শেওড়াফুলিতে। এখান থেকে আমরা ঘাটে যাব, নিমাই তীর্থ ঘাটে যাব, তারপর আমরা সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। চলো। স্টেশন থেকে নেমে আমরা যাচ্ছি নিমাই তীর্থঘাটে। বেশিরভাগ ক্ষেত্রে নিমাই তীর্থঘাটেই সবাই জল নিয়ে চলে যায় তারকেশ্বরের উদ্দেশ্যে। আর এখানে তাছাড়া প্রচুর ঘাট রয়েছে, সেখানে তোমরা কিন্তু টাকা দিয়েও সেই ঘাটও যেতে পারো, বা যদি ফ্রি যেতে চাও তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট হবে নিমাই তীর্থঘাট। আর আজ হচ্ছে রবিবার, রবিবারে কিন্তু জল নিয়ে সবাই চলে যায় বাবা তারকেশ্বরনাথের মন্দিরে। জল ঢালার জন্য প্রচুর কিন্তু ঘট পাওয়া যাচ্ছে, তাছাড়া ঘটগুলোকে সাজানোর জন্য অনেক ফুল রয়েছে, প্রচুর দোকান রয়েছে কিন্তু প্রচুর, দেখেন দারুণ লাগছে জায়গাগুলো। যারা একটু ফাঁকাতে জল ওঠাতে যাও ঘাট থেকে, তারা কিন্তু প্রত্যেকটা ঘাটে দেখবে এমনি 10 টাকা মাথা পিছু নেই, সেই ঘাটগুলো থেকে কিন্তু তোমরা জল ওঠাতে পারো। আর যদি তোমরা ফ্রিতে নিতে চাও তাহলে চলে যেতে হবে এদিক দিয়ে নিমাই তীর্থঘাট। ভক্তদের জন্য একটা খবর দিয়ে রাখি, যদি শেওড়াফুলিতে যারা জল নেবে, মানে শেওড়াফুলি থেকে এখান থেকেই গঙ্গা থেকে জল নিয়ে যায়, তো তাদের জন্য বলে রাখি, তারা যদি পেড দিতে চায়, মানে টাকা দিয়ে জল ওঠাতে চায় ঘাটগুলোতে, তারা কিন্তু ভিড় কম পাবে। আর নিমাই তীর্থ ঘাট রয়েছে, সেটা কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, সেখানে কিন্তু আমরা খুব সহজে চলে যেতে পারো জল নিয়ে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। আর এখানে প্রচুর দোকানপাট রয়েছে, যেখান থেকে তোমরা বাঘ নিতে পারো, তাছাড়া যে ঘট রয়েছে সেগুলো নিতে পারো 10 টাকা 20 টাকা। চলে এলাম আমরা নিমাই তীর্থ ঘাটে, আর রাইট সাইড চলে যাবো আমরা নিমাই তীর্থ ঘাট। এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট, দেখে নাও। আর ঘাটের সামনে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, যেখান থেকে তোমরা জল ঢালার যে সামগ্রীগুলো রয়েছে সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। ঘট রয়েছে, বাঘ রয়েছে, সমস্ত কিছু পেয়ে যাবে। হর হর মহাদেব। এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। চলো ঘাটের পরিস্থিতি তোমাদের দেখাচ্ছি। এখানে একটু ভিড় রয়েছে, আর এগুলো হচ্ছে বাঘ রাখার জায়গা, দেখে নাও বাঘগুলো সাজিয়ে রেখেছে, এগুলো সব কিন্তু বাঘ রাখার জায়গা। এখানে বাঘগুলো তোমাদেরকে সাজিয়ে দেবে। এইসব যে জায়গাগুলো রয়েছে এগুলো হচ্ছে বাঘ রাখার জন্য খুবই সুবিধা করে দিয়েছে এখন ঘাটটা। আর ঘাটের পরিস্থিতি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টয়লেট, দেখে নাও চলে যাচ্ছে। সবাই কিন্তু পায়ে হেঁটে চললো বাবা তারকেশ্বরনাথের মন্দিরে। বাপরে জল দেখে নাও, প্রচুর জল, নিমাই তীর্থঘাটে প্রচুর জল দেখে নাও।
এখানে জল চলে এসেছে আর ভক্তরা সবাই জল নিচ্ছে, দেখেন জল ওঠাচ্ছে। এখানে একটা মন্দির রয়েছে, অনেকে এখানে জল ঢালছে, পুজো দিচ্ছে। এখানে একটা মন্দির রয়েছে, দেখেন। এই হচ্ছে পরিস্থিতি নিমাইতীর্থ ঘাটে। দেখলাম এখানে প্রচুর পরিমাণে গঙ্গাতে জল, মানে এত পরিমাণে জল আছে যে কিছু বলার নেই। আর এইসব জায়গাগুলো বাঁধ রাখার জায়গা রয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। বাকি এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু। আর এখানে একটা জিনিস ভালো লাগে যে মেয়েরা ছেলেরা সবাই কিন্তু জল ঢালতে আসে। আর আরও কিছু অসুবিধা হয় না, কারণ সাথে বাবা মহাদেব রয়েছে, তার জন্য কিছু অসুবিধা হয় না। দেখে নাও, ঘাট দেখে নাও, প্রশাসন খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে। আরও তোমার দেখাচ্ছি, চলো। সবাই জল নিয়ে বাঘগুলো সাজাচ্ছে, দেখে নাও। সবাই এখানে বাঘগুলো সাজাচ্ছে আর অনেকে চলে যাচ্ছে জল নিতে গঙ্গাতে। গঙ্গাতে এতটা ভিড় নেই, বাট জল প্রচুর রয়েছে। এখানে পর্যন্ত জল চলে এসেছে। পুলিশ প্রশাসন রয়েছে, কোনো অসুবিধা হবে না। এখানে দিন যত বাড়ছে তত কিন্তু এই শেওড়াফুলিতে ভিড় বাড়ছে, কারণ প্রচুর ভক্তর আসছে। আর এই শেওড়াফুলি থেকে কিন্তু জল উঠিয়ে নিয়ে যাচ্ছে। সবাই কিন্তু পায়ে হেঁটে চলে যাবে বাবা তারকেশ্বরের মন্দিরে। দেখেন, জয় মহাকাল, জয় মহাকাল, হর হর মহাদেব। এখানে অনেকেই আসছে কিন্তু বাঘ নিয়ে। আর অনেকে এই বছর সেরা বাঘ কার হবে সেটা দেখার আছে। এই বাঘটা কিন্তু সেরা বানানো হয়েছে, দেখে নাও, সলিড বানানো হয়েছে, দারুণ লাগছে, অসাধারণ লাগছে দেখতে। এই বছরের সেরা বাঘ হবে কি, কমেন্ট করে অতি অবশ্যই জানিও। এখনো পর্যন্ত কিন্তু জল নেয়নি, হয়তো যারা নিয়ে এসেছে তারা জল নিতে গেছে। দারুণ বাঘটা কিন্তু সাজিয়েছে, আরও এখন সাজাতে বাকি রয়েছে। নিমাইতীর্থ ঘাট থেকে আমরা বেরিয়ে গেলাম, ভক্তরা জল নিয়ে কিন্তু যাচ্ছে সরাসরি বাবা তারকেশ্বরনাথের উদ্দেশ্যে। এখন আমরাও যাচ্ছি রাস্তায়, চলো। রেলগেটের সামনে চলে এসেছি, দেখে নাও। রেলগেটে প্রচুর ভিড় রয়েছে আর এখানে অনেকেই খাবার খেতে ঢুকছে। আর অনেকেই যারা বাঘ নিয়ে যাচ্ছে তারা কিন্তু এই রেলগেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখে নাও। এখানে পুলিশ প্রশাসন থেকে লাইন করে দেওয়া হয়েছে, দেখে নাও। রেলগেট রয়েছে। ভক্তদের সাথে আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি তারকেশ্বর, বাট আমরা তারকেশ্বর মন্দির যাব না, একটু যাব, তারপর আবার আমরা কিন্তু ব্যাক করে যাব। তোমাদের দেখাচ্ছি রাস্তাগুলো কেমন রয়েছে, কেমন কি পরিষ্কার পরিচ্ছন্ন, রেল গেটগুলো বের করানোর জন্য কি পুলিশ প্রশাসন থেকে ব্যবস্থা নিয়েছে, সেই সবগুলোই তোমাদের দেখাচ্ছি। চলো, এখন রাস্তায় প্রচুর ভিড় রয়েছে, ভক্তদের সাথে আমরা যাচ্ছি, চলো। বাঘ নিয়ে আসছে, দেখে নাও, চলে যাচ্ছে বাবার মন্দিরে। বলবো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম রবিবার, অর্থাৎ কাল সোমবার, কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকে আমরা এসেছিলাম শেওড়াফুলিতে এবং শেওড়াফুলি থেকে সবাই ভক্তরা জল নিয়ে তারকেশ্বর চলে যায়।
তোমাদের দেখালাম রাস্তাঘাট ঘাটগুলো দেখালাম এবং রাস্তাগুলো দেখালাম এবং ডাক বোমগুলো থাকে যেগুলো কিছু কিছু দেখালাম। আজকে তো এতটা ভিড় নেই, বাট দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবার কিন্তু প্রচুর ভিড় হতে চলেছে এই তারকেশ্বর যাত্রাতে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই। এখন আমরা আবার চলে এলাম শেওড়াফুলিতে, আর এখান থেকে আবার ট্রেন ধরবো, দেন বাড়ি। এখন বৃষ্টি হতে শুরু করে দিল। হর হর মহাদেব।